আমি শুধু ভাবছি আমার শরীরে কতটা এনার্জি। সেই সকাল 9:15 ট্রেনটা ধরেছি আর বাড়িতে এসেছি 3টে নাগাদ। তারপরে এসে চান করলাম, খেলাম, এই যে এই জামা কাপড়গুলো ধুয়েছি, এগুলো আজকে আমি পরে গেছিলাম, তাই ভাবলাম যে ধুয়েই দিই। চান করলাম, খেলাম, এখন আমার রিলস বানাচ্ছি। আমি ভাবছি আমার এনার্জিটা এতটাই যে আমি এখন রিলস বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছি। তো রিলসগুলো বানালাম, এখনই আপলোড করে দিয়েছি আর একটু পরে রেস্ট নেব। করুন, এতক্ষণ আমি এখানে বসেছিলাম, বসে বসে রিলস বানাচ্ছিলাম, কিন্তু আর বেশিক্ষণ এখানে বসে থাকা যাবে না, কারণ প্রচণ্ড পরিমাণে মশা। বুনু থাকলে তাও একটু বসতাম, গল্প করতাম, একটু হাঁটাচলা করতাম, ও তো চলে গেছে, তাই আর 1 মিনিটও দেরি না করে ঘরে চলে যাই। বুনু শ্বশুরবাড়ি চলে যাওয়াতে আমার বেশ আনন্দই লাগছে। তা না হলে পরে এই মাছের ভাগগুলো বুনুও পেত, কিন্তু আমি একা একা খাবো এখন। বাপের বাড়ি শ্বশুরবাড়ির কাছাকাছি থাকলে পরে অনেক সুবিধা হয়। যেমন এই পার্সেলটা আমি শ্বশুরবাড়ির ঠিকানায় অর্ডার করেছিলাম, কিন্তু শ্বশুরবাড়িতে কেউ না থাকায় আমাকে ফোন করেছিল। আমি বললাম যে আমাদের ঠিকানা দিয়ে যেতে, আমার বাপের বাড়ির ঠিকানায়। এখন এটা ওপেন করলাম। আমি অনেকগুলো পার্সেল অর্ডার করেছিলাম, তার মধ্যে এটা একটা চলে এসেছে, আর আগামীকাল আসবে। এই পার্সেলটা পেছনে একটা কাহিনী আছে, মানে আমার লোটাস ক্রিমটা যেটা আমি ইউজ করি সেটা শেষ হয়ে গেছে। এবার 1 সপ্তাহ সময় লাগলো এটা আসতে। হাজব্যান্ডকে বলেছিলাম যে অফলাইন থেকে কিনে নিয়ে যেতে, কিন্তু সে কিনে দেয়নি। তারপর এই যে অর্ডার করলাম, 1 সপ্তাহ পরে আসলো। আর এই 1 সপ্তাহ ধরে আমি নারকেল তেল ইউজ করে গেছি। এই যে ক্রিমটা, মানে যেখানেই গেছি না কারণ নারকেল তেল ইউজ করে গেছি। চান করে এসে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে, মানে যাই করো না কেন আমি নারকেল তেল ইউজ করে গেছি এই 1 সপ্তাহ ধরে। আজকে ফাইনালি এটা ইউজ করবো। এটা কিন্তু এর মধ্যে দিয়ে করে দিয়েছে, বুঝতেই পারছি। এত বড় বাক্স অনেকদিন ধরে ব্যবহার করতে পারবো, খুব সুন্দর দেখতে। আমি বহুদিন ধরে এই ক্রিমটা ইউজ করি। আমি ভেবেছি এবার থেকে ভিডিওতে ডেটটা বলে দেবো। তো আজকে মে মাসের 6 তারিখ, এখন বিকালের 5টা বাজে। 3:30 নাগাদ থেকে বৃষ্টি শুরু হয়েছে, মেঘলা আকাশ ছিল, আর এখন প্রায় আকাশটা পরিষ্কার। এই যে বৃষ্টি শুরু হয়, তার ফলাফল এই যে আমাদের বাড়ির সামনে হয়ে গেছে জল। আমি এখন বেরোবো কী করে? সন্ধ্যাবেলা আমার বেরোতে হয় দুধ আনার জন্য, কিন্তু সেটা আর সম্ভব হবে না আজকে, খুব রিস্কে বেরোতে হবে। আর এই দেখো আমগুলো। ও, এই বৃষ্টির মধ্যে না ওইখানে গাছে আমি দেখছি হনুমান রয়েছে, দেখা যাচ্ছে না। হনুমানও চলে এসে বৃষ্টি থামার অপেক্ষা করলে। এখন একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে, নাকি গাছের জলগুলো আমার গায়ে পড়ছে জানি না, মানে হনুমানও চলে এসে, ভাবতে পারছো?